এই হাউজে কাউসার আল্লাহ কোন জায়গায় মিশিং কল কারখানা থাকে? জিব্রাইল কয় হুজুর ওটা আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে, আমি জানি না। কয় আল্লাহর কাছে তুমি বলো। আল্লাহর কাছে বললেন, আপনার হাবিব, ওগো মাহবুব, আপনার হাবিব যেখানে জান্নাত হাউজে কাউসারের মিশিং যেখানে থাকে ওই জায়গাটায় আপনার বন্ধু যাবে। আচ্ছা নাবিস্ক আপনারা গেছেন কেউ? নাবিস্ক বিস্কুটের ফ্যাক্টরি সাইডে দিয়ে গেলে অনেক ঘেরানায় না? হ্যাঁ, আচ্ছা বাহির থেকে শব্দ হয় না? মিশিং কলকারখানার শব্দ হয় না? আমার নবীজি বলে আমি তো ওই নবী, আমি তো আদম নবীর মতন না, মুসা নবীর মতন না, ঈসার মতন না, দাউদের মতন না, সুলাইমানের মতন না। হাসরের ময়দানে আমি সুপারিশ করে নবীদেরকে রেখে আমি আমার উম্মতকে নিয়ে জান্নাতে আগে যাব। কোন আলেম যদি বলতে পারে আমার নবীর আর নবীর উম্মতের আগে অন্য নবীরা জান্নাতে যেতে পারবে না, আমরা দামি নবীর উম্মত, ঠিক কিনা? আমার নবীজি বলেন, জিবরাইল রে আমার আল্লাহকে বলে দাও হাউজে কাউসারের কোন জায়গায় মিশিং কল কারখানা আমার একটু যাইতে হবে। আল্লাহর নবীজিকে জিবরাইল আইসা বলে, নবীকে একজন ফেরেশতা আসতেছে। গুনিয়াতুত তালিবিন গাউসে বাগের কিতাবের মধ্যে ঘটনাটা আছে। আমার নবীজি একজন ফেরেশতা আসলেন, নবীরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী গো আপনি বলে হাউজে কাউসারের মিশিং কল কারখানা যেখানে থাকে আপনি বলে যাইতেছেন? হ্যাঁ হুজুর, আপনি আমার মাজা ধরেন, চক্ষুটা বন্ধ করেন, খুলবেন না। আমার নবীজি তার মাজা ধরলেন, এক টান দিয়ে হাউজে কাউসারের যেখানে কল কারখানা থাকে বিশাল সবুজ একটা বিল্ডিং এর সামনে নবীরে দাঁড় করাইয়া দিছে। আমার নবীজি ওই ফেরেশতারে জিজ্ঞাসা করে, এই যে হাউজে কাউসারের কলকারখানার যে বিল্ডিং, দরজায় তো তালা, চাবি কই? ফেরেশতা কয়, নবী গো আপনি বিসমিল্লাহ তেলাওয়াত করে নবী আপনি তালা ধরেন, অটোমেটিক খুলে যাবে। মনে কইরেন আমরা খালি ওয়াজের দান্দায় থাই। ঢাকা শহরে যাইবেন, কিছু কিছু বিল্ডিং আছে, কিছু কিছু অফিস আছে, আপনি গ্লাসে টাচ করবেন দরজা খুলে যাবে, আছে না? আমার নবীজি তালার উপরে যখন হাত রাখলেন দরজাটা খুলে গেলেন। খুলে যাওয়ার পরে আমার নবী ভিতরে ঢুকলেন। ঢোকার পরে দেখে লক্ষ লক্ষ কোটি কোটি গেলাস আল্লাহ বানাইয়া রাখছে। জোরে কর। আমার নবী ভিতরে গেলেন, যাওয়ার পরে দেখে চারটা পাইপ, এক কোনা দিয়ে লেখা বাসিন মিম, আরেকখানে আল্লাহ, আরেকখানে রহমান, আরেকখানে রহিম। আমার নবী বলে, সাহাবীরা রে যেইখানে বাসিন মিম ওইখান দিয়ে দেখি পানি বের হয়, যেখানে আল্লাহ লেখা সেখান দিয়ে দুধ বের হয়, যেখানে রহমান সেখান দিয়ে মধু বের হয়, যেখানে রাহিম সেখান দিয়ে শরবত বের হয়। আরো জোরে বলেন। আপনার দেশে যদি কোনো মুহাদ্দিস মুফাসসির থাকে কইবেন একজন জামালি নামে বক্তাই ছিল, ওয়াজ করে গেছে। যদি ওই খাঁটি মুহাদ্দিস হয় তাহলে তাফসীরের কিতাব পড়লে পাইব। আমার নবীজি দেখতে আছে একজনে বাসিন মিম আর এক জায়গায় আল্লাহ রহমান রহিম। আমার নবীজি দেখলেন চারটা মিক্সার হয়ে হাউজে কাউসারের পানি। আরো জোরে বলেন। আমার নবী আসলেন, আসার পরে জিব্রাইল কয়, কি দেখলেন? জিব্রাইল, এইটা দেখছি। আমার নবী বলে, জিব্রাইল এই হাউজে কাউসারের পানি খাইলে কি হবে? হুজুর এই হাউজে কাউসারের পানি যদি কেউ এক গ্লাস খায় 70 বছরে পানি লাগতো না। আরো জোরে। আচ্ছা বাবা, এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ পাক এই জান্নাত কাদের জন্য রাখছে? কথা বল না কা? আপনার জন্য, আমার জন্য, মুমিন মুত্তাকিনের জন্য। আমি মাঝে মাঝে বলি, আরে আমরা মুসলমান, রসুলকে চিনতে পারলাম না। নবীজি বলেছেন হাসরের ময়দানে আমি জান্নাতে আগে যাব, আমার উম্মত যারা আমার অন্তর দিয়া ভালোবাসছে, আমার সিরাত ও সূরাত অনুযায়ী দুনিয়াতে জীবন যাপন করেছে, তারা আমার সাথেই জান্নাতে যাবে। আমি একজন উম্মত যার ভিতরে যাররা পরিমাণ প্রেম ইশক আছে, ওই ব্যক্তির ছাড়া আমি মুহাম্মদ কদম দিব না। আসেন হাসরের ময়দানে সমস্ত নবীরা ঢালাও ভাবে থাকবে, আর আমার নবীজি মাকামে মাহমুদ নূরের কুরসির ভিতরে থাকবে। আচ্ছা আমার নবীর দাম আছে না?